আপনারা দেখছেন বলো কলকাতা টিভি, সর্বদা সত্যের খোঁজে। ব্যারাকপুরে ইতিহাসের ছোঁয়া, স্বামী বিবেকানন্দের পূর্ণাঙ্গ মর্মর মূর্তি উন্মোচিত চৌনিতে। নমস্কার, বলো কলকাতা টিভি থেকে আমি চন্দ্রানী। 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত ব্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার চৌনি, যেখানে শহীদ মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ইংরেজ শাসনের বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধের আগুন জ্বলে উঠেছিল, সেই ঐতিহাসিক চৌরাস্তার সংযোগস্থলে আজ যুক্ত হলো আরও এক গৌরবময় অধ্যায়। রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের উদ্যোগে সেখানে স্বামী বিবেকানন্দের একটি পূর্ণাঙ্গ মর্মর মূর্তি আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বামীজির মূর্তিটি উন্মোচন করেন ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের কর্ণধার সম্পাদক স্বামী নিত্য রূপানন্দজি মহারাজ। মূর্তি উন্মোচনের মধ্য দিয়ে কেবল একটি ভাস্কর্য স্থাপনই নয়, বরং জাতীয় চেতনা, আত্মশক্তি ও মানব কল্যাণের আদর্শকে নতুন করে স্মরণ করিয়ে দেওয়ার এক তাৎপর্যপূর্ণ মুহূর্তের সৃষ্টি হলো। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন মিশনের সন্ন্যাসীবৃন্দ, বিশিষ্টজন, স্থানীয় বাসিন্দা ও ভক্তরা। তাদের মতে স্বামী বিবেকানন্দের অবয়ব এই ঐতিহাসিক প্রাঙ্গণে স্থাপিত হওয়ায় যুব সমাজ নতুন করে দেশপ্রেম, আত্মবিশ্বাস ও সামাজিক দায়বদ্ধতার প্রেরণা লাভ করবে। প্রসঙ্গত উল্লেখ্য, ব্যারাকপুর রামকৃষ্ণ বিবেকানন্দ মিশনের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মিশনের পক্ষ থেকে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই উদ্যোগের অঙ্গ হিসেবে স্বামী বিবেকানন্দের মোট 50টি পূর্ণাঙ্গ মর্মর মূর্তি পশ্চিমবঙ্গের বিভিন্ন শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানে দান করা হয়েছে, যাতে তার আদর্শ সমাজের সর্বস্তরে আরও গভীরভাবে পৌঁছে যায়। স্বামী বিবেকানন্দের মূর্তি উন্মোচনের এই অনুষ্ঠান ব্যারাকপুরের ইতিহাসে এক স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকলো, যেখানে স্বাধীনতা আন্দোলনের স্মৃতি ও নবজাগরণের আদর্শ এক সূত্রে মিলিত হলো। বলো কলকাতা নিউজ ডেস্ক।